আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত ভাই বোন, মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে যে ঘটনা ঘটেছে তা আমি আপনাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না। চিত্রগুলো যখন চোখের সামনে ভেসে উঠতেছে, বুকটা সত্যি হাহাকার করে ওঠে, কান্নায় জর্জরিত হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়, খুবই কষ্ট লাগে। এই সন্তানগুলো যে আমাদের খুব আদরের, এই সন্তানগুলো যে আমাদের কলিজার টুকরা, যাদেরকে দেখলে আমাদের অন্তর প্রশান্তিতে ভরে যায়। আমাদের সন্তানদের সাথে কথা বললে আমাদের হৃদয় আনন্দে ভরে ওঠে, আমরা আনন্দ ফিল করি, আমরা হাসি, আমরা খুব আনন্দ অনুভব করি। সবচেয়ে বেশি আমাদের সন্তানদের সাথে যখন আমরা সময় কাটাই। এই আদরের সন্তান যখন স্কুলে যায়, কতটা যত্ন সহকারে আমরা স্কুলে পাঠাই। ঠিক 12টা-1টার সময় যখন স্কুল ছুটি হবে, সেই মুহূর্তটা বাবা মার জন্য যেরকম একটা আনন্দের। যারা ছোট বাচ্চা, ছেলে মেয়ে যারা স্কুলে থাকে, স্কুল একটু পর ছুটি হবে, 12টা অথবা 1টা-1:30টার দিকে স্কুল ছুটি হবে, কতটা আনন্দ তখন মনের মধ্যে লাগে। ক্লাসগুলো শেষ, আর মাত্র 10-15 মিনিট পর স্কুল ছুটি হবে। আনন্দ করতে করতে, খেলতে খেলতে, আমরা দৌড়াতে দৌড়াতে আমাদের মায়ের কুলে, বাবার কুলে আমরা ফিরে যাব, নিজ ঘরে আমরা চলে যাব, নিরাপদে থাকব। ঠিক এই 10-15 মিনিটের মধ্যেই আমাদের কলিজার টুকরা সন্তানগুলো এই দুনিয়া থেকে চলে যাবে, আগুনে দগ্ধ হবে, তাদের চামড়াগুলো ঝলসে যাবে, তাদের দেহগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, হাত সরে যাবে, পা থাকবে না, মাথা থাকবে না। এরকম ঘটনা আমরা বাবা মা হিসেবে যখন সন্তানদেরকে দেখতে পাবো, আমার সন্তানকে আমি যখন দেখেও চিনতে পারবো না, কারণ আগুনের মধ্যে পুড়ে এতটা কয়লা হয়ে গিয়েছে, এতটা দগ্ধ হয়েছে যে আমি আমার সন্তানকে পর্যন্ত চিনতে পারতেছি না। এই একটা বিভৎস, এই একটা চিত্র একজন পিতামাতার জন্য কতটা কষ্টের হতে পারে, এটা পৃথিবীর কোনো ভাষা, পৃথিবীর কোনো সাহিত্য, পৃথিবীর কোনো কলম এটা লিখে বা বলে প্রকাশ করতে পারবে না। কারণ আমাদের সন্তানগুলো যে আমাদের টুকরা, আমাদের কলিজার টুকরা, আমাদের জান, আমাদের প্রাণ। আমরা দিনে রাতে 24 ঘন্টায় খেয়ে না খেয়ে আমরা থাকতে পারি, কিন্তু আমাদের সন্তানদেরকে না দেখে আমরা থাকতে পারি না। এই যে আমাদের সন্তানগুলো চলে গেল মহান রবের কাছে, এটা কেন হলো, কোন কারণে হলো, কাদের গাফিলতির কারণে হলো, এটা অবশ্যই তদন্ত করতে হবে। আমাদের প্রত্যেকের বুকের কান্না, চোখের জল, এই চোখের পানি, আমাদের এই চোখের পানির অবশ্যই মূল্য আছে, মূল্য দিতে হবে, এর জবাব আমরা প্রত্যেকেই চাই। যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে, প্রত্যেকের পিতা মাতাকে মহান রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। মহান আল্লাহ তাআলার কাছে যে সমস্ত সন্তান, ছেলে মেয়ে, মানুষ যারা চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাত নসিব করুন। আর যারা আগুনে দগ্ধ হয়ে চামড়াগুলো জ্বলসে গেছে, এরকম দেহ নিয়ে যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, আমি দোয়া করব মহান আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এবং তাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আকস্মিক মৃত্যু থেকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে রাখুন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এরকম পরীক্ষার সম্মুখীন না করে, আর যাদের কারণে, যাদের গাফিলতির কারণে এরকম ঘটনা ঘটে, আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেন, এবং সরকারের পক্ষ থেকে
তাদের জন্য যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ক্ষমা করে দিন, মাফ করে দিন, আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে পথ চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।